ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের পুরো একটা দিন সকাল থেকে সন্ধ্যা অবধি কী করেছিলাম, কী হয়েছিল, পুরো পরিবার নিয়ে কীভাবে ঈদ কাটালাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক লেট করে মেহেদি দেওয়ার কারণে রাতে আর মেহেদিটা শুকিয়ে ঘুমানো হয়নি, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেহেদিটা ক্লিন করে নিতেছিলাম। তারপর সিজান আজকে কী পড়বে তাই রেডি করে দিচ্ছিলাম ওকে। তো ওর সব কিছু রেডি করে আমি রান্না করে গেলাম। তো রান্নাঘরে গিয়ে দেখি আম্মু রান্নার সব প্রিপারেশন নিয়ে ফেলছে, নুডলস সব রান্নাও করে ফেলছে অলরেডি। তো আমি এখানে ছোট ছোট করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে কোনো হেল্প লাগবে কি না। তো আম্মু বলতেছিল যে তাহলে তুমি সেমাইটা রেডি করো, আমি সেমাইয়ের দুধ ঠিক করে রাখছি। তো আমি এখানে সেমাইটার মধ্যে দেওয়ার জন্য কিছু বাদাম রেডি করতেছিলাম। দেন বাদাম, কিশমিশ, দুধ মানে যাই লাগে সব কিছু দিয়ে সেমাই রেডি করে দেওয়ার পরে ফ্রিজ থেকে কিছু পানি নামায় রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে অনেক পানির প্রয়োজন হবে। তারপর সব এখানে টুকটাক কাজ শেষ করি রুমে আসছি, সেই দেখে সিজান প্রায় রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গিয়েই ওর আম্মুর কাছে আসছে, মানে ওইটা ওর অভ্যাস ঈদের দিন মার কাছে সুরমা দেওয়ার। তো যাই হোক, এসেই রুমে আসছে, এসে আমাকে নিজে নিজে একটা সুন্দর 1000 টাকা টাটকা নোট দিল। অবশ্য আমি চাইনি, ও নিজে নিজে দিল। যাক, খুশি হয়ে গেছি। দেন বাইরে বের হয়ে আসলাম, এসে দেখে আমার বাসার ছোট ছোট হুজুরগুলোও রেডি হয়ে গেছে। তো ওদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। দেন ওরা সবাই নামাজ পড়তে বের হয়ে গেছে, আর সিজান ভুলবশত স্লিপার পরে চলে গেছে। তো কল দিয়ে আমাকে বলতেছিল যে জুতোগুলো নিয়ে একটু কষ্ট করে নিচে আসো। তো তাড়াহুড়ো করে ওর জুতোগুলো নিয়ে নিচে গেলাম। গিয়ে দেখি যে না, বাড়ির অন্যান্য সবাই, কাকা দাদা যারাই আছে ওনারা সবাই রেডি সেডি হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছে। যেহেতু কুরবানির ঈদ আর নামাজ পড়ে এসে গরু জবাই করে ফেলবে, তাই তাড়াহুড়ো করে আমিও বাসায় চলে আসছি। এসে শাহজাদির আর আমার জামা কাপড়গুলো রেডি করতেছিলাম। তারপর শাহজাদিকে অনেক জোরাজোরি করে ঘুম থেকে উঠাইছি। তারপর ওকে একটু মজা করে বলতেছিলাম যে তোমার মেহেদি কালার হয়েছে, আমারটাতে হয় নাই। এগুলো বলে বলে ওর ঘুম ভাঙানোর পরে ওকে গোসল টোসল করে ফ্রেশ করে ওকে রেডি করে দিচ্ছিলাম। তো এখানে ওকে রেডি করানো মানে হচ্ছে পুরো আমার সারাদিনের একদিকে আর শাহজাদিকে রেডি করানো একদিকে। এখানে ওর জিজ্ঞেস করে করে আমার চুড়ি পরাইতে হয়েছে, ওকে জিজ্ঞেস করে করে মাথার ব্যান্ড পরাইতে হয়েছে। ও এই বিষয়ে অনেক সেন্সিটিভ। যাই হোক, এক প্রকার যুদ্ধ করে ওকে রেডি করানোর পরেই সিয়ানরা সবাই নামাজ পড়ে চলে আসছে। আর এখানে শাহজাদি আর শাহজাদ কোলাকুলি করতেছিল আর কি জানি এত বলতেছিল, আমি নিজেও জানি না। ওদের সারাদিনই এরকম গুচুর পুচুর থাকি। তারপর এখানে টেবিলে চলে আসছি, আর এসে সিয়ানকে সেমাই আর নুডলস দিতেছিলাম। শুধু সিয়ানকে না, বাসার সবাইকেই একসাথে দিতেছিলাম, কেননা একটু পরে ওরা সবাই মিলে গরু জবাই করবে। তাই এখানে ছুরি আর যাবতীয় যাই লাগে সব কিছু রেডি করে নিচে নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমরা সবাই নিচে গেলাম, আমার আর গোসল করা হয়নি। তো তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে দেখি বাড়িতে উঠান ভর্তি মানুষ। সচরাচর এত মানুষ দেখা যায় না, আজকে ঈদ বলে হয়তো সবাইকে একসাথে দেখা। এখানে আব্বু, আমার শ্বশুর আব্বু সবাই মিলে শাহজাদিকে দেখতেছিল, কোলে নিতেছিল, আদর করতেছিল। আর আমার দাদা শ্বশুর এসে হ্যান্ডশেক করে আমাকে ঈদ মোবারক জানাইতেছিল। ঈদ মোবারক। এর মধ্যে ওরা সবাই মিলে গরুটাকে নিয়ে যাচ্ছিল জবাই করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করি, আল্লাহ আমাদের কুরবানি কবুল করে নেক, এইটুকুই চাওয়া। তারপর বাসায় আসছি, বাসায় এসে গোসল করে নিছি। গোসল করে ফ্রেশ হয়ে নিজের ড্রেস চেঞ্জ করে হালকা একটু টাচ আপ করছি। করে যেহেতু 2 দিন রোজা ছিলাম আর কুরবানির পরে কিছু খাওয়া হয়, তার জন্য কুরবানি হয়ে গেছে, তাই সেমাই, নুডলস, একটু দই খেলাম। তার ফাঁকি দেখি মাংস চলে আসছে, আর এর মাঝে গিয়ে আমার শাশুড়ি মাংস বসেও দিছিল। আর তখন মনে হয় মাত্র 10:30টার মতো বাজে। তাই আমি তাড়াহুড়ো করে আবার নিচে গেলাম, গিয়ে দেখি যে না, ও মাংস পুরোপুরি প্রায় কাটাকাটি শেষ। তখনও প্রায় 10:30টার মতো বাজতেছে। তো এর ফাঁকে আমি একটু বাসা থেকে বের হয়েছি, বের হয়ে একটু আমার দাদি শাশুড়ির বাসায় গেছি। তারপরে এখানে আমাদের আরেকটা দাদা শ্বশুরের বাসা, ওনাদের বাসায়ও গেলাম। সবার সাথে ঈদের দিন দেখা সাক্ষাৎ করলাম, এখানে একটু মজা করতেছিলাম। তারপর আমার কাকি শাশুড়ির বাসায় গেছি, ছোটো চাচি শাশুড়ির বাসায়। তো গিয়ে দেখি উনিও মাংস বসে দিছে। তারপরে এখানে আরেকটা চাচি শাশুড়ির বাসায় গেছি। তো যার পরে চাচি শাশুড়ি আমাকে অনেকগুলা সেমাই, নুডলস সব কিছু এনে দিছে। তো যেহেতু আমার পেটটা অলরেডি ভরা ছিল, কিন্তু তারপরেও উনি অনেক জোরাজোরি করতেছিল, তার জন্য একটু মুখে দিচ্ছিলাম। তারপর বাসায় এসে দেখি আমাদের বসানো মাংসগুলোও প্রায় হয়ে গেছে, আর আমার শাশুড়ি এগুলো তাড়াতাড়ি করে বেড়ে দিতেছিল আমার যাকে, যে এগুলো নিয়ে নিচে সবাইকে দিয়ে আসো। আর আরেকটা বাটিতে আমাকে বেড়ে দিছিল যে তুমি একটু আগে খাও।
তারপর মাংস খেলাম, খেয়ে একটা মোজো খেলাম ফ্রিজ থেকে নামায়। এর মধ্যে দেখি তুমুল জোরে বৃষ্টি। এই আকাশ ভালো ছিল, এখনই হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার যে দাদা শ্বশুর, ছোট দাদা শ্বশুররা বাইরে গরু কাটাকাটি করতেছিল, ওনাদের জন্য অনেক ঝামেলা হয়ে গেছিলো। এই বৃষ্টির মধ্যে আমার এক ননদিনী জামের ভর্তা বানাচ্ছিল, তাই একটু জামের ভর্তা খেলাম। এর মধ্যেই আমার শাশুড়িকে গিয়ে দেখি যে উনি মাংস এখানে ভাগাভাগি করতেছে, যে কোন কোন আত্মীয় স্বজনের বাসায় কতটুকু পাঠাবে। তো তার মধ্যে আবার এখানে দুইটা বড় বড় পাতিলে আবার মাংস বসাই দিছিল, কেননা মাংস যা রান্না হয়েছিল সকালবেলায় অলরেডি শেষ। তো এর ফাঁকে প্রায় 4টার মতো বেজে গেছিলো, আর আমি দুপুরে খাবার শেষ করছি। তো করতে করতে এখানে সাহেদিকে ঘুম থেকে উঠাইছি, যেহেতু দুপুরবেলা ঘুমাইছিল। তো ঘুম থেকে উঠে ওর পাপাকে বায়না ধরছে নানুর বাসায় যাওয়ার জন্য। তো জানো সাহেদিকে নানুর বাসায় নিয়ে গেছিলো, আর নানুর বাসায় গিয়েই তো সাহেদিদের অনেক লাভ হয়েছে, কারণ নানু নানা সবাই মিলে ওকে ঈদ সালামি দিছে। তো এটা পেয়ে তো অনেক খুশি। তো আজকে সিজনদের কক্সবাজারের একটা ট্যুর ছিল, তো আমি এখানে সিজনে ব্যাগ প্যাকিং করে দিতেছিলাম, আর শাহজাদি সিজনের পিছন পিছন ঘুরতেছিল আর কান্নাকাটি করতেছিল যে ও যাবে ও যাবে। তো ওকে কান্নারত অবস্থায় দিয়ে গেছে, কিছু করার নাই, যেহেতু অনেক দূরে আর আমি যাব না, ওকে তো আর একা দেওয়া যাবে না। তো ওরা রাত্র 11টার মধ্যে বের হয়ে গেছে, আর এই করতে করতে আজকে সারাটা দিন এভাবে গেছে। আপনাদের ঈদ কেমন কাটালো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।